ধন্যবাদ। ডিওয়াইফাই এবং টিওয়াইফ এর তরফ থেকে আজকের এই প্রেস কনফারেন্সটা আমরা করছি। ইতিমধ্যে ডিওয়াইফাই এর সম্পাদক এবং সভাপতি আমাদের কমরেড সাথী বন্ধু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য তুলে ধরেছেন। আশা করি আপনারা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে সেটা অবগত করবেন। আমি মূলত দুটো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাইছি। প্রথমে যে বিষয়টা হচ্ছে, আজকে আমবাসাতে আমাদের প্রাক্তন জেনারেল সেক্রেটারি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমরেড সীতারাম ইয়েচুরি স্মরণ সভাতে অংশগ্রহণ করবার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনি আমবাসার উদ্দেশ্যে রওনা দেন। মাঝপথে নাইলাহা বাড়ি, সেখানে বিজেপি এবং তিপ্রামথার কিছু দুষ্কৃতী প্রথম থেকে রাস্তায় বাস, গাছপালা রেখে দিয়ে বাধাপ্রাপ্ত করবার চেষ্টা করছে। বিরোধী দলনেতার পদ সাংবিধানিকভাবে বিভিন্ন সাংবিধানিক পদকে অশ্রদ্ধা করে রাস্তা আটকে দেওয়া এবং রাজ্যের সুনাগরিক বৃন্দ, শান্তিকামী মানুষ, তারা কোনোভাবেই মানবে না। জিতেন্দ্র চৌধুরী মহোদয়, তিনি বর্তমানে শুধুমাত্র বিরোধী দলনেতা নন, রাজ্যের প্রাক্তন গ্রামোন্নয়ন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন পূর্ব আসনের নির্বাচিত সাংসদ হিসেবে লোকসভায়ও রাজ্যের মানুষের কথা তিনি তুলে ধরেছেন নানানভাবে, নানান উপায়ে, বিভিন্নভাবে। ওনার মতন একজন ব্যক্তিত্বকে এভাবে আক্রমণ করা রাজ্যবাসী কোনোভাবেই সেটা মেনে নেবে না। রাজ্যের সুনাগরিক কোনোভাবেই এটা মেনে নেবে না। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং রাজ্যবাসীর কাছে আমরা আপিল করছি, বিজেপি, তিপ্রামথা, আইপিএফটির এই নোংরা রাজনীতি, এই অগণতান্ত্রিক রাজনীতি, এই অসাংবিধানিক রাজনীতি, আইনকে বেআইনি পথে তারা পরিচালিত করছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটু সময় চাইছি আপনাদের সামনে। আমরা দেখেছি 2021 সালে টিটিএডিসিতে তিপ্রামথা প্রশাসনে আসার পর তারা বিভিন্ন সময় বিভিন্ন রুল, বিল তারা পাস করেছেন। যেমন 2021-এ পুলিশ বিল, পুনঃ বিল তারা অ্যামেন্ডমেন্ট করে পাস করেছেন এবং বলবার চেষ্টা করেছিলেন তখন অল্প সময়ের মধ্যেই বিশেষত এডিসি এলাকার যারা উপজাতি অংশের যুবক যুবতীদের এই পুলিশ বিল পাস করার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, এই কথা তারা বলেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রায় 5 বছর হতে চলল, আগামী 2026-এর মার্চ মাসের মধ্যে আবার নির্বাচন হবে, কিন্তু পুলিশ বিল পাস হওয়ার পর তাদেরকে নিয়োগ করার যে কথা, সেটা কোথায় গেল রাজ্যবাসী এখন জানতে চায়, আমরা জানতে চাই। গত বছর 2024 ফেব্রুয়ারি মাসে একটা নোটিফিকেশনের মাধ্যমে
সাব জেডিও এবং ডেপুটি পিও পোস্টে 110টি পোস্ট নিয়োগ করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বিজ্ঞপ্তি জারির পর রাজ্যবাসী দেখেছে প্রায় 30,000-এরও উপর অ্যাপ্লিকেশন সেখানে জমা পড়েছে এবং পরীক্ষায় প্রায় 26,000-এর উপর অ্যাপ্লিক্যান্ট বসেছে। পরীক্ষার রেজাল্ট তারা জুলাই মাসের 10 তারিখে একটা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তারা প্রকাশ করলো। প্রকাশ করার পর রাজ্যব্যাপী বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আপনাদের গণমাধ্যমে, সংবাদপত্রের বিভিন্ন ফ্রন্ট পেজে আমরা দেখলাম সেখানে দুর্নীতি হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু উল্লেখ্যভাবে সেখানে সেই নোটিফিকেশনে স্পষ্টভাবে লেখা ছিল সেপ্টেম্বরের 20 তারিখ থেকে যতগুলো রেজাল্টের লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে ইন্টারভিউ করা হবে। আজও পর্যন্ত প্রায় 1 বছর হতে চলল, তার কোনো খোঁজ খবর নেই। অথচ আমরা শুনেছিলাম তিপ্রামথার যিনি কর্তা, এডিসি নির্বাচনের পূর্বে রাজ্যবাসীর সামনে তিনি বলবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে তাদের দল এডিসি প্রশাসনে আসলে পর ট্রান্সপারেন্সি গভর্নমেন্ট হবে, ট্রান্সপারেন্সি নিয়োগ হবে, দুর্নীতি হবে না। কিন্তু আজকে আমরা পত্র পত্রিকার ফ্রন্ট পেজে প্রত্যেকদিন দেখতে পাই দুর্নীতি হচ্ছে, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। রেজাল্ট প্রকাশের পর একের পর এক দুর্নীতির খবর বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখছি। নিয়োগের নামে বেনিয়ম চলছে, ইন্টারভিউ নেওয়ার নামে প্রায় 1 বছর হতে চলল, এখনো নিয়োগ হয়নি। আমরা দাবি তুলছি, সময় বেশি নেই, আগামী কিছুদিনের মধ্যে হয়তো নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কবে কখন আপনারা নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু করে ইন্টারভিউ নিয়ে 110টি পোস্ট পূরণ করে আপনারা চাকরি নিয়োগ দেবেন, তার সময় রাজ্যবাসীর সামনে স্পষ্ট করুন এবং দ্রুত এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা দাবি তুলছি। এমনিতে রাজ্যে বেকার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। রাজ্য এবং এডিসি মিলে 50,000-এর উপর শূন্য পদ পড়ে আছে। না রাজ্য সরকার শূন্য পদ পূরণের জন্য কোনো কাজ করছে, না এডিসি প্রশাসন শূন্য পদ পূরণের জন্য কোনো কিছু প্রক্রিয়া করছে। যা প্রক্রিয়া হচ্ছে সেটাও আটকে যাচ্ছে। কি কারণে? তার স্পষ্ট জবাব রাজ্যবাসী জানতে চায়, যুব সমাজ জানতে চায়, বেকার যুবক যুবতী জানতে চায়। তার স্পষ্ট জবাব রাজ্যবাসীর সামনে তুলে ধরতে হবে। এ কথাটুকু বলেই আমার সংক্ষিপ্ত দুটো পয়েন্ট বলা এখানে শেষ করছি। নমস্কার।